ডিভোর্সের মূল কারণ হচ্ছে মেয়েদের বেশি পড়ালেখা করা। কথায় আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। ঠিক তেমনি বর্তমান যুগে মেয়েরা স্বাবলম্বী হয় এবং বেশি পড়ালেখা শেখায়, তারা এখন ডিভোর্সি হচ্ছে। পুরুষতান্ত্রিক সুশীল সমাজের এক শ্রেণীর মানুষ এমন কথাটাই বলছেন। সত্যিকার অর্থে কি জানেন, তারা আসলে পারছে না এখন মেয়েদেরকে আগের মতো ডোমিনেট করতে। আগেরকার জামানায় কি হতো, মেয়েরা মুখ বুজে শারীরিক মানসিক সব নির্যাতন সহ্য করত। কারণ তাদের যাওয়ার জায়গা ছিল না, ঘুরে দাঁড়ানোর অবস্থা ছিল না, সেই সঙ্গে ছিল না প্রতিবাদ করার সাহস। আর তাই কত শত মা বোন যে নীরবে নিভৃতে চোখের পানি ঝরিয়েছে, মানসিক যন্ত্রণায় ডুকরে ডুকরে মরেছে প্রতিদিন প্রতি মুহূর্ত। আমরা ছোটবেলা মা খালাদের কাছে গল্প শুনতাম, তারা নাকি গ্রামের বাড়িতে ভূত দেখত। সে আবার যেন তেন ভূত নয়, কোনো একটা বউ জঙ্গলে বসে কান্না করছে। প্রায় নাকি রাতের বেলা গ্রামের জঙ্গল থেকে মেয়েদের কান্নার আওয়াজ ভেসে আসতো। কিন্তু এ ধরনের কোনো গল্প কখনো কেন শুনি না যে কোনো পুরুষের কান্নার আওয়াজ ভেসে আসতো? সত্যি কথা বলতে কি, নারীরা এতটাই মানসিক যন্ত্রণায় দগ্ধ থাকতো যে কারোর সামনে তার মনে কষ্টটা প্রকাশ করার মতো ক্ষমতাও তাদের থাকতো না। তাই রাতের অন্ধকারে নীরবে নিভৃতে জঙ্গলে গিয়ে কান্না করে নিজের মনটাকে হালকা করত।